আওয়াজ দেন ভাই, বক্সে আওয়াজ দেন। তোমরা একটু বক্সটা ছেড়ে বসো বাবা, পিছিয়ে একটু পিছিয়ে। স্টেজ মনিটর আওয়াজ দিন। আপনারা এই প্রচন্ড গরমের মধ্যেও বয়ান শোনার জন্য বসেছেন খোলা আকাশের নিচে। আল্লাহ তাআলা এই ত্যাগ এবং কোরবানিকে কবুল করেন। হালকা রিভার্ব দিয়ে রাখেন, হালকা করে কথা ভাসিয়ে রাখেন, ভলিউম দিয়ে রাখেন। শীতের দিনে নসিহা করা এবং নসিহা শোনা দুটোই আরামদায়ক। গরমে আলোচনা করাও কঠিন, শোনাও অনেক কঠিন। এরপরেও তো এখন শীতের সময় আলোচনার সময় একদম কমে এসেছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখন তো আগামী বছর ফেব্রুয়ারি শুরুতেই রমজান ঢুকে গেছে। যার দরুন মাত্র 3 মাসের মধ্যে সকলে তো আলোচনার সুযোগ পান না। 20,000, 30,000, 40,000 দাওয়াত জমা হয়। মাহফিল করা যায় 100, 150 প্রোগ্রাম করা যায়, দাওয়াত আসে 40,000-এর মতো, বাকিরা মাহরুম হয়ে যায়। এই জন্য গরমের সময় আলোচনা করতে হয়। এরপরেও আপনারা বাংলাদেশের এমন সংকটকালীন মুহূর্তে, শুধু দেশের সংকট বলবো না আমি, এটা বৈশ্বিক সংকট, এমন সংকটকালীন মুহূর্তেও আপনারা জমে বসেছেন। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাক যেন এই সংকট থেকে গোটা জাতিকে উত্তরণের রাস্তা আল্লাহ পাক যেন খুলে দেন। আমি দাঁড়ানো ভাইদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা পরিবেশ করে বসে যান। আর ভলান্টিয়ার্স যারা আছেন, ছোট বাচ্চারা যেন আশপাশ থেকে আওয়াজ না দেয়, এদিকে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত 22 নং ওয়ার্ড বাংলা বাজার নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সবদের হাসান, সাবেক কাউন্সিলর 22 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হাজারাত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা বৈশ্বিক এই সংকট কালেও প্রচন্ড গরমকে উপেক্ষা করে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে আমাদেরকে ফারেক করে মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। নূরে মদিনা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলোকে আলোকিত করে দেন। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। যারা এখানে এসেছেন তারা আল্লাহ পাকের কোরআন শোনার জন্যই এসেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ পাকের কালামের প্রতি আমাদের সম্মান, আজমত, মহব্বত, ভালোবাসা আছে না? না?
কার কার আছে হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামা। যদি এই সম্মানটা আমরা হৃদয় থেকে করি, যদি মুখের দাবি না হয়, তাহলে কোরআনের অসম্মান হয়, অমর্যাদা হয়, এমন কোনো কাজ আমরা জীবনের কোনো ক্ষেত্রেই করতে পারবো না। ঠিক কিনা? বড় দুঃখ লাগে বর্তমান বাস্তবতার বৈশ্বিক যে সমস্যা চলছে, বিশেষ করে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। এই দেশে আমাদের তেল সংকট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, আর এই সব হচ্ছে আমাদের হাতের কামাই করা পাপের ফসল। তা না হলে একটি রাষ্ট্র 54 বছর হলো স্বাধীন হলো, সেই রাষ্ট্র এমন তলাবিহীন ঝুড়িতে কেন পরিণত হয়েছে? আমরা নেতা নেতৃত্ব সিলেক্টে আমরা সবসময় বরাবর ভুল করেছি। ঠিক না? ঠিক বলেন। আমরা সব সময় প্রতারিত হয়েছি। আমরা অসৎ, মিথ্যাবাদী, লম্পট, চরিত্রের কোনো বালাই নাই, এই ধরনের লোকদেরকে নেতৃত্বের আসনে আমরা বসিয়েছি। বিনিময়ে তারা সুযোগ পেয়ে রাষ্ট্রের সমস্ত টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বড় দুঃখ লাগে কথা চিন্তা করলে, যে মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা এই গরিব দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেল। এই দেশের একজন ভূমিমন্ত্রীর তার 560টা বাড়ি থাকে বিদেশের মাটিতে। কল্পনা করা যায়, একটা গরিব দেশের নাগরিকদের অবস্থা চিন্তা করা যায়, যে দেশের মানুষের এখন হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ তো প্রথমে আটকে দেওয়া হয়নি, আমাদের জাহাজগুলো পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে পার করে দেওয়া হয়েছে। এরপর আমার দেশের নীতি নির্ধারকেরা গোলামির জিনজিরে যাদের জীবন আবদ্ধ, গোলামি করে যাদের অভ্যস্ততা, এবং পৃথিবীর মোড়লদের পা চাটা এবং দাসত্ব করা যাদের অবস্থা, তাদের ভুলের কারণে পরবর্তীতে ইরান আমাদের জাহাজগুলোকে আটকে দিয়েছিল। কথা ঠিক না ঠিক জুড়ে বলুন। আমরা বলতে চাচ্ছি, সর্বোপরি এমন তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া একটি রাষ্ট্রকে যদি আমরা নতুন করে দাঁড় করাতে চাই, তাহলে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। ইনসাফ ছাড়া, জুলুম দিয়ে, শোষণ দিয়ে মানুষের মধ্যে ইনসাফ যদি না কায়েম করা যায়, তাহলে এ রাষ্ট্রে বর্তমান যে কঠিন পরিস্থিতি চলছে, যে ঘরে ঘরে বিদ্যুতের হাহাকার লেগেছে, কোনো বাড়িতে 10 ঘন্টা, কোনো এলাকায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। যদি এখনই এই অবস্থা শুরু হয়, আগামীর বাংলাদেশে আমাদের অবস্থা কি হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের উচিত এই মুহূর্তে গোটা জাতিকে আর বিভক্ত না করে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কারণ দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তো দেশ এখনো বের হতে পারে নাই। ঠিক না? ঠিক। উচিত ছিল আমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে জাতিগতভাবে তওবা করা এবং সকলেই ভালো হয়ে যাওয়া। এটা না করে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, বর্তমান বাংলাদেশে রাজনৈতিক কোন্দল হঠাৎ করে এত বেশি বৃদ্ধি পেয়ে গেল। যারা মাজলুম অবস্থায় 16-17 বছর এক থাকতে পেরেছিলেন, হঠাৎ করে তারাই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওই এমন অমুকে গুপ্ত, তমুকে গুপ্ত, গুপ্ত গুপ্তের স্লোগান চলছে। এমনকি জাতির মেরুদণ্ড যেখান থেকে গড়ে উঠবে শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মারামারি চলছে। ঠিক না? ঠিক বলে। প্রতিহিংসার রাজনীতি চলছে। আমরা বাংলাদেশে প্রতিহিংসা চাই না, আমরা এই বাংলাদেশে ইনসাফ চাই। কি চাই জোরে বলুন। সর্বোপরি আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা এই বাংলাদেশে দেখতে চাই। চাই কিনা জোরে বলুন। না, এই কথা বলতে সাহস পান না এখন। একটু জোর আওয়াজে বলুন, আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চান দোহার দেখতে চাচ্ছি। তবে এই চাওয়াটা মন থেকেই চাওয়া হতে হবে। এই চাওয়া যেন আবার ধর্মকে ব্যবহার করে গদি দখল করার ষড়যন্ত্র না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। ইসলামকে ব্যবহার করে অনেকেই, কিন্তু ইসলাম মানে না। কথা বলেন। ইসলামের সাইনবোর্ড ইউজ করে, কিন্তু ইসলামের স্বার্থ উদ্ধার করে না, ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, এমন দলও বাংলাদেশে আছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার,
মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত